আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এখানে বারান্দার মধ্যে দেখলাম যে অনেকগুলো রেল লিলি ফুটে আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই সময়টা এটা ফোটে, আবার বৃষ্টি যখন থাকবে না তখন একদম ফোটা বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটা দুটা ফুটলো, কিন্তু এরকমভাবে ফোটে না। আমার কাছে এই ফুলটা অনেক ভালো লাগে। এটার কোনো গ্রান নাই, কিছু নেই, তারপরে এটা অনেক ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আমাদের দু চোখ দিয়েছে, সেটা দিয়ে দেখতে পাচ্ছি, সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার সবসময়ের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে কতক্ষণ বারান্দায় বসা বা ছাদে যাওয়া বা নিচে গিয়ে একটু হাঁটা, এটা আমার অভ্যাস। এক কাপ চা তো সাথে থাকতেই হয়। নাস্তা করার পর আমি চাটা নিয়ে সরাসরি এখানে চলে আসলাম। এখানে বসে একটু চাটা খাবো, তারপরে গিয়ে বাকি কাজগুলো শুরু করব। আর বাকি কাজ বলতে যেসব কাজগুলো হেল্পিং হ্যান্ডরা করে ওটা আলাদা, কিন্তু আমরা যেগুলো করব, আমি যেটা করি সেটাগুলো গোছাইতে হবে। রান্না, বিশেষ করে রান্নাটা, ওটা আমার নিজেরই করতে হয়। আমার হাজব্যান্ডও অন্য কারো রান্না পছন্দ করেন না। এখানে কিছু ঘরোয়া কাজ আপনাদের দেখাচ্ছে। আমার টেবিলটাকে খুব ভালো করে মুছে নিতে হয়, কারণ এটা স্টোনের টেবিল। এটাকে প্রথমে আমি এখানে মানে সার্ফ এক্সেল বা হুইল পাউডার যেটুকু একটুখানি দিয়ে ভালো করে নেকড়াটা দিয়ে মুছে নিতে হয়। তারপর হলো কয়েকবার করে পানি দিয়ে মুছে নিতে হয়, না হলে এটার গ্লেজটা নষ্ট হয়ে যায়। আর এমনি শুকনো নেকড়া দিয়ে মুছলে খাওয়ার টেবিল এটা দাগ পড়ে থাকে, ভালো লাগে না। এই কাজটা আমার এই মেয়েটা খুব সুন্দর করেই করে। আগে যেটা ছিল সেটাও করতো। ওই যে এদেরকে একবার দুবার দেখাই দিলেই হয়ে যায়, এরা সুন্দর করেই করতে পারে। আজকে আপনাদের সাথে কিছু রান্না বান্না শেয়ার করব এবং আমার সারাদিনের কিছু ব্লগ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করব সবসময় আপনাদের সাথে কথা বলতে, বা আপনাদের পুরো দিনের ব্লগটা কী করি না করি সেগুলো দেখাতে। আর সব কিছু যে ক্যামেরা বন্দি করা যায় সেটাও না। এখানে ক্যামেরা বন্দি করে দেখানোর মতন অনেক কিছুই থাকে না। ঘুম থেকে ওঠার পরে মুড থাকে না যে একটুখানি মানে ক্যামেরা হাতে নিয়ে এগুলো একটু ভিডিও করি, না, ভালো লাগে না। আমি ওভাবে প্রফেশনাল ভিডিও করি না বা ব্লগ করি না, কিন্তু আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি, এইটুকুই। কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে যে ব্লগ করে সব কিছু দেখানো, ওটা করি না, ওটা আমার দ্বারা হয়ও না। আর এগুলা আমি পারিও না, কি জানি। যে আজকে চাদরটা পাল্টাতে হবে, সেটাই তুলবো। এগুলো সব পরিষ্কার করে নেবে ও আমার ঘরে সব কাজই করে। আর সত্যিকারের মেয়েটা অনেক ভালো করেছে, সুন্দর করে কথা বলে। এদের সাথে যদি একটু সুন্দর করে কথা বলা যায়, হাসি মুখে কথা বলা যায়, এরা অনেক কিছুই করে দেয়। আমি চেষ্টা করি, বা আমার বাসায় যারা আছে সবাই চেষ্টা করে যে ওদের সাথে একটু সুন্দর ব্যবহার করতে, হাসি মুখে কথা বলতে। আমি এমনও দেখা গিয়েছে, আমি মাত্র চা নিয়ে বসেছি, ও চলে আসছে, আমি চেষ্টা করি যে আমার সাথে ওকে চাটা দিয়ে ওর দিনটা শুরু করতে। কারণ আমি খাবো, ও তাকে থাকবে, সেটা আমি কখনোই পারবো না, এটা আমার দ্বারা হবেও না। ওদেরকে আদর করলে অনেক কিছুই পাওয়া যায়। আমার ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। ও আজকে যেটা বলতে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটু ফোনটা হাতে নিলাম, তখন দেখতে পেলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে হীরের বদলে কাজ দিয়ে দেয়। এটা দেখে তো আমার খুব ভয় লেগে গেল, কারণ কিছুদিন আগে আমরা কিছু ডায়মন্ডের জিনিস নিয়েছি, তেমন বেশি কিছু না, অল্প কিছুই। আর আমাদের জন্য এটাই অনেক কিছু যা নিয়েছি। তো ওগুলো আসলে কাজ কিনে আমি মিরপুরের শোরুম থেকেই নিয়েছি ডায়মন্ড ওয়ার্ল্ডের। কিন্তু আমার ভয় লাগতেছে এখন যে এগুলো আসলে কাচের পড়লো কিনা, নাকি
এত টাকা দিয়ে হীরার বদলে কাজ নিয়ে নিলাম নাকি, এটা মানে খুব খারাপ লাগতেছে। সকালে কয়েকজনের এই ভিডিও দেখলাম, যত জায়গায় ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে কথা বলতেছিল সব জায়গায় ভিডিওগুলো দেখলাম। মানে আমার এই এটা মানুষ এত ঠকায় কেন? হীরের আমাদের কাছ থেকে তো হীরের দামটাই নিচ্ছে, তাহলে কেন ওরা এইভাবে করে মানুষটা ঠকায়? ঠকার ধরা তো পড়বে, দেখুন ধরা পড়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকার ব্যাট ফাঁকি দিচ্ছে, অথচ আমরা কিন্তু ব্যাট ছাড়া কিন্তু আমরা কিনতে পারি না, আমাদের ব্যাট দিতে হতো। এটা দেওয়াটা উচিত, আমরা দিব না কেন? আমরা একজন সচেতন নাগরিক হিসেবে এগুলো দেওয়া উচিত, সবসময় দেওয়া উচিত। আমার মানে ভিডিওটা দেখে আমি কেমন জানি লাগলো আমার কাছে, যে আসলে এইভাবে মানুষটা ঠকায় কেন। আর তখনই নিজে যাই কিনেছি ওটা দেখলাম যে আসলে হীরা না কাজ, বোঝা যায় না। আমাদের মতো মানুষ বুঝবে কি করে যে হীরা না কাজ, তাই না? এটাই আর কি। আর এই দেখুন একটা কাঁচা আম, আর কাঁচা আম কয়েকটাই আমাদের পাশে একজনে দিল। ওদের মানে প্রতি 3-4 মাস পর পর নাকি ওদের গাছে আম হয়। তা আপনাদের ভাই এটা নিয়ে আসলো, বললো যে কাঁচা আমের দিয়ে একটু ডাল দিয়ে রান্না করতে। আর আমি আজকে যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা তাহলে দেখুন। আর কাঁচা আমটা দেখে আমার মনে হলো যে মানে এটা খুব ইচ্ছে ছিল যে এটা দিয়ে কোনো কিছু অন্য কোনো রেসিপি করবো, কিন্তু না, আপনার ভাইয়ের সেটাই পছন্দ, সে টক মানে ডালের সাথে কাঁচা আম খাবে, তা ওর জন্য এটা করলাম। এটা আপনারা খান কিনা জানি না, তবে এটা আমারও ভালো লাগে। একটু মসুর ডালের সাথে যদি কাঁচা আম দিয়ে ডালটা পাতলা করে রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে। এখানে আমি আজকে যেটা রান্না করব সেটা হলো ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে, তারপর হলো আরেকটা মাছ, ওটা কাজরি মাছ, আমি নামটা আমার হয়তো বা ভুলও হতে পারে, আমি নামটা জানি না। কাজরি মাছ আর পাবদা মাছ দিয়ে দুন্দুল দিয়ে করব। আমার যে প্রতিদিনের রান্নাগুলো সেগুলোই আপনাদের সাথে তুলে ধরবো, এর বাইরে কোনো কিছুই না। আর বেশিরভাগ সময় শরীর এই কয়েকদিন থেকে অসুস্থ থাকে, কথা বলতে গেলে আমার কিছু সমস্যা হয়, তো ওই জন্যে আর আপনাদের সাথে মানে কথা বলা হয় না, মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিন। আর একটা ভিডিও করতে সত্যিকারই অনেক কষ্ট হয়, যে আমরা যারা ভিডিও করি, আমি তো ওভাবে মানে আমার কম ব্লগ ভিডিও ওভাবে দেখানো হয় না, কিন্তু যারা ব্লগ ভিডিও দেখায় বা যারা সবসময় মানে এগুলো দেখাতে থাকে, সত্যিকার এটা ভিডিও করা, এগুলো এডিট করা মানে অনেক কষ্ট করা। আর আমাদের মতো যারা মানে ভয়েস ওভার দেন তাদের জন্য আরও বেশি কষ্টকর, কারণ আমরা ভিডিওতে কথা বলি না, পরে এগুলো ভয়েস ওভার দিয়ে এগুলো সেট করতে হয়, এটা আরও কষ্টকর। আমার ভিডিও কেউ দেখুক না দেখুক, আমি সবসময় চেষ্টা করব ইউটিউবে ভিডিও দিয়ে যেতে, কারণ আমার এটা একটা ডায়েরির মতোই আমি চিন্তা করি, এটা আমার একটা ডায়েরি, আমি এগুলা করে রেখে যাব। কখনো যদি আমার সন্তানদের মানে আমার তো 2 ছেলে, ওদের বউরা এগুলো দেখে শিখবে, বা আমার ছেলেরা কখনো মানে এগুলো দেখলে হয়তো বা আমি যখন থাকবো না তখন ওরা দেখবে। আমি ইউটিউব থেকে কিছু রোজগার করব বা আমি কিছু ইউটিউবের থেকে পাবো ওইরকম আশা আসলে সত্যিকারে আমি প্রথম থেকে করে আসিনি, আর এখন পর্যন্ত নাই। তবে হ্যাঁ, আমার ইউটিউবে এসে আপনাদের কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লাগে, আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, মনে হয় যেন আপনারা সবাই আমার ফ্যামিলির মেম্বার, আপনাদের সাথে সত্যি ভালো লাগে আমার, এই জন্য আমি ভিডিওটা দিই। আর কুকিং চ্যানেল যে আমি যে আপনাদেরকে নতুন নতুন জিনিস করে দেখাবো ওরকম আমি সত্যিকার আমি ওরকম কোনো কিছু তেমন পারি না, আমি যাই রান্না করি যেটাই বাসায় বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কথা বলতে বলতে ইলিশ মাছগুলো ভেজে নিলাম, এবার পাবদা মাছটা ভেজে নিচ্ছি। পাবদা মাছটা ভাজা হলে আমি এক এক করে মাছগুলো আগে ভেজে তারপর তরকারিটা রান্না করব। পাবদা মাছটা হালকা করে ভেজে নিয়েছি, আর এটা না ভাজলেও চলে, কিন্তু আমার বাসায় সব ধরনের মাছই ভাজতে হয়, কারণ বাচ্চারা বা তার বাবা এটা পছন্দ করে না, এটা কাঁচা মাছ খেতে, মানে কষানো মাছটা ওটা পছন্দ করে না, এই জন্য সবসময় আমি মাছটাকে ভেজে রান্না করি, এটা হালকা একটু ভেজে নিই। তবে পাবদা মাছটাকে হালকা থেকে অল্প একটু ইয়ে করতে হয়, কারণ শক্ত করতে হয়, কারণ এটা হালকা ভাজলে আরও নরম কেমন যেন লাগে, একটু চামড়াটা শক্ত হলে তুলে নিলে হয়। আর এই সময় চুলার আঁচটা সবসময় মিডিয়াম রাখবেন, কারণ হাই হিটে করলে এগুলো পোড়া যাবে, খেতে ভালো লাগবে না।
যে কোনো জিনিস তরকারি পোড়া লাগলে এটা আর ভালো লাগে না, এটা যত স্বাদই হোক এটার স্মেলটা খুব খারাপ আসে, ভালো লাগে না খেতে। পাবদা মাছটা ভাজার সময় অনেক ফোটে, আমি আজকে ভুলে গিয়েছি একটু তেল মেখে ম্যারিনেট করে রাখতে। আসলে সত্যিকারের কাজের এত চাপ ছিল যে ভুলে গিয়েছি যে মানে তেল মেখে রাখবো। আর কিছু বাজার করলো, ওই যে মাছ নিয়ে আসলো ইলিশ মাছ, ওগুলোকে আবার সুন্দর করে প্যাকিং করে রাখতে হয়েছে। অনেক ঝামেলা ছিল আজকে 10টার পর থেকে, ওই জন্য আর ভুলে গিয়েছে যে এটার সাথে একটুখানি তেল দিয়ে মাখলে আর ফুটবে না। এটা আবার হয় না সহজে, কিন্তু আজকে হয়ে গেল, একটু ফুটতেছে। নিজের শরীরেও কিছু পড়লো হাতেটাতে, ওইগুলো বারবার ধুচ্ছে। আপনারা অবশ্যই যখন পাবদা মাছ বা এই ধরনের পাতলা চামড়া বোয়াল মাছ এই টাইপের মাছগুলো যখন ভাজবেন, তখন অল্প একটু তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলেই হবে, তাহলে ফুটবে কম। আর এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াই, ওটাতে আমি রান্না করবো আজকে কচুরলতিটা। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তবে আমার এভাবে যদি রান্না করে খান, লতিগুলো মানে একদম নরম হয়ে যাবে না, আবার একদম যে শক্ত থাকবে বা গলায় ধরবে ওরকম হবে না। আমি ইলিশ মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম, কারণ এই তেলটা না দিলে আমরা আরেকটু তেলও অ্যাড করলাম, পরে যদি লাগে অ্যাড করবো। আর আমি চেষ্টা করি তেলটা কম দিয়ে রান্না করতে। এবার আমি কচুলতিটা দিয়ে দিলাম, এগুলাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর যদি আপনারা পানিতে সরাসরি দিয়ে দেন বা রান্না করার জন্য, তাহলে ওটাতে গলা ধরে। যদি এইভাবে করে দেন তাহলে গলা ধরে কম, তারপরে একটু যে ধরে না সেটা না, তবে আমার ধরেনি, আলহামদুলিল্লাহ। আমি যে খেয়েছি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে একটু রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দুটোই দিব। তারপর আবার বাটাটা ইউজ করবো, লবণটা দিলাম স্বাদ অনুযায়ী। আমার রান্না করতে ভালো লাগে, সবসময় রান্না করতে ভালো লাগে। এত গরমের মধ্যেও আমি চেষ্টা করি রান্নাটা সবসময় করতে, আর বিশেষ করে আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাদের যা পছন্দ অনুযায়ী করতে। আপনাদের মধ্যে কারা কারা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ড কিনেছেন অবশ্যই মানে কমেন্ট করবেন। আমি মহা চিন্তায় আছি যে যাই কিনেছি অল্প একটুখানি, আমাদের মতো মানুষের এটাই অনেক কিছু। তারপরও যতটুকু নিয়েছি এটার জন্য আসলে চিন্তা হচ্ছে যে এটা কি সত্যিকারের কাঁচা জিনিস নাকি, বা এত টাকা দিয়ে কিনলাম। আমার হাজব্যান্ড কয়েকবারই বললো যে যখন আমি ডায়মন্ডের ওয়ার্ল্ডে গেলাম, বললো যে এগুলো বাদ দিয়ে আমার মনে হয় তুমি গোল্ডের জিনিসগুলোই কিনো, সেটাই ভালো লাগবে। কিন্তু না, নিজের মন মতন করে একটু ডায়মন্ডের জিনিস কিনলাম। কি জানি না, আল্লাহ যা কপালে রাখছে তাই হবে। আমার মতো তো আরও অনেকেই কিনেছে, আমি তো অল্প কিছুই কিনলাম, কিন্তু মানুষ তো আরও অনেক বেশি বেশি কিনলো। এক এক করে আমি সবগুলো মশলাগুলো দিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম। এখানে হলুদ লবণ মরিচ যা যা দিতে হয় আমরা তো সবাই জানি। আর হ্যাঁ, অনেকেই বললেন যে আমি এডিট করে আমার তরকারির রঙটা এরকমই করে, না, সত্যিকারে আমার মরিচের গুঁড়াটা বা আমার তরকারির কালারটা সবসময় এই টাইপেরই হয়। আর মরিচগুলো যে রং মেশানো সেটাও না, কারণ মরিচগুলোকে কিনে এগুলাকে ভাঙানো হয়, তো মরিচের মধ্যে তো রং মেশানোর প্রশ্নই আসে না। আর এটার তরকারির রঙটা সবসময় কেন যেন আমার এরকমই হয় একদম প্রথম থেকে। আমার তরকারির কালারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়। একটুখানি কষিয়ে তারপর পানি দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে লতি বা চিংড়ি দিয়েও লতিটাও ভালো লাগে, এটা খেতে পেলে। আর অন্য কোনো মাছের সাথে আমার মনে হয় না কচুর লতিটা যায়। আমার কাছে মনে হয় এই দুটা মাছ দিয়ে এটা খেতে ভালো লাগে, অন্য কিছু না। আর এই বছর তো আলহামদুলিল্লাহ যাই হোক বড় বড় ইলিশ মাছ চোখে দেখতেছি, আমাদের মতো মানুষের যে এই 2-4টাই কিনতে পারে তাও দেখতেছি। অন্যান্য বার তো আমরা কি কিনবো, আমাদের আগে তো সবগুলো পাশে মানে বাইরে চলে যায় মানুষের, আমাদের জিনিস অন্যেরা খায়, তাও সেটা গিফট হিসাবে খায়, আর আমরা নিজেরা কিনেও খাইতে পারি না। সে অবস্থা ছিল কয়েক বছরে। দেখি সামনে কি হয়। আমরা কোনো দলও করি না, কোনো কিছুই করি না, যেভাবে আছি এভাবে নিজের পেট বাঁচানোই দায়, দল দিয়ে কী করবো। একটু কষানোর পরে পানিটা অ্যাড করে দেবো, তারপরে নামিয়ে নেব।
এই রান্নাটা। তারপর হলো পাবদা মাছ, এগুলা বেশি সময় লাগে না করতে। আর পাবদা মাছের রান্নাটা তো খুবই কম সময়, কিন্তু আমার কাছে খালি মাছ থেকে একটু সবজি দিয়ে যদি রান্না করা হয় ওই মাছটা খেতে বেশি ভালো লাগে। ওই মাছটা আমি চেষ্টা করি মানে একটু সবজি, যে পাবদা মাছটা খালি বুনা না করে আমি এখানে কিছু দুন্দুল দিয়ে রান্না করব, কারণ আমার কাছে মনে হয় না দুন্দুল দিয়ে রান্না করলে এটা একটু ভালো লাগবে, মাছটার মধ্যে একটু সবজি পাওয়া যাবে। এই যে পানিটা অ্যাড করে দিলাম, বাকি রান্নাটা হতে থাকুক, আপনাদেরকে দেখাবো। কয়েকদিন আগে ইন্ডিয়াতে আরজিকর হসপিটালে একটা ঘটনা ঘটলো, এটা সবাই আমরা জানি। এটা খুব খারাপ লাগলো মেয়েটার জন্য। আল্লাহ, মানুষ এত হিংস্র হয় কি করে, এটা আল্লাহ তাআলাই জানে না। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মানুষকে কিভাবে এত খারাপ মানে হয়, ওদের কি ভয়ে লাগে না, আমি বুঝি না। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগলো, নাকি একটাই সন্তান ছিল, মা বাবার কত কষ্ট দিয়ে মেয়েটাকে মারলো। আল্লাহ, এই টাইপের জিনিসগুলো যখন ইউটিউবে বা ফেসবুকে দেখি খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আল্লাহ মানুষকে এইসব জিনিস থেকে রক্ষা করো। আর সব সময় আমি ভিডিওতে কথা বলতে পারি না, আমার কিছু শারীরিক অসুস্থতা আছে। আমি একসময় আমার নিজের কি সমস্যা সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্না প্রায় শেষের দিকে, এটা হতে বেশি সময় লাগবে না, কারণ আমি আগে তেলের মধ্যে যখন আমি লতিটাকে ভেজেছি ওটা 20-30 বা এইরকম % আমি সিদ্ধ করে নিয়েছি, ওভাবে করে ভেজে নিয়েছি। আর লতিটা ওভাবে ভাজলে আর গলায় ধরবে না, আপনারা অবশ্যই লতিটাকে এভাবে ভেজে নেবেন। কচুরলতির সাথে টমেটো, অনেকে টমেটো ইউজ করে, তবে আমার ভালো লাগে না, আমি এটা দিই না। বাসা ছিল কিন্তু দিব না, কারণ আমার কাছে মনে হয় লতিটাতে টমেটো দিলে একটু লতির টেস্টটা কেমন যেন হয়ে যায়। একটু ধনেপাতা যদি পারি ইউজ করবো। দেখুন মাশাআল্লাহ করে লতির তরকারিটা কত সুন্দর হয়েছে। আর রান্না শেষে দেখুন ধনেপাতা দিয়ে দিলাম, না তুলে নিলাম, অনেক সুন্দর হয়েছে। আর খেতেও সত্যি অনেক মজাদার হয়েছে। আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এরপর আমি দ্বিতীয় রান্নাতে চলে যাব, আমি সেটা দেখাচ্ছি। এটা দুন্দুল দিয়ে পাবদা মাছটা দিয়ে রান্না করব, দেখতে থাকুন। এটাতে তেমন কিছু, আপনারা এটা সবাই জানেন রান্না করতে, তারপরও মানে তেমন কিছু বলেন না, আপনারা দেখতে থাকুন। আর অনেকক্ষণ কথা বললে আমার একটু সমস্যা হয়, বাকি সবটুকু ভিডিও স্কিপ না করে দেখুন, আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা রান্না নিয়ে, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।